বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুজ্জামান, সহকারী শিক্ষক গণিত, আইডিয়াল এডুকেশন মডেল স্কুল, চিরিবন্ধ, দিনাজপুর। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ক্লাস 8 এর অধ্যায় 4 অনুশীলনী 4.1 এর আলোকে কয়েকটি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি পর্যবেক্ষণ করবে। গত ক্লাসে আমি তোমাদের বীজগণিতীয় রাশি, বীজগণিত সূত্রমূলক প্রয়োগ, এখান থেকে দুইটি সূত্র এর জ্যামিতি ব্যাখ্যা দিয়েছিলাম। সেই সূত্রের ব্যাখ্যা থেকে আমরা জানি যে a plus the whole square is equal to a square plus 2ab plus b square, এবং আরেকটা ছিল বর্গের সম্প্রসারণ সূত্র a plus b plus c whole square is equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। আর একটা সূত্র আমরা অঙ্ক করার সমস্যার সমাধান করার সময় লাগবে, সেটা হচ্ছে a minus the whole square is equal to a square minus 2ab plus b square। এই সূত্র দুটো দিয়ে আমরা অনুশীলনী 4.1 এর কয়েকটি সমস্যার সমাধান করব। তো শুরুতেই 1 নাম্বার এর কয়েকটি সমস্যা দেওয়া আছে। তো আমরা প্রথমে ক নাম্বারটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। সূত্রের সাহায্যে, এটা প্রশ্ন হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর আমাদের কি বের করতে হবে? বর্গ বের করতে হবে। তাহলে আমাদের অনুশীলনী 4.1 এর ক নাম্বার প্রশ্নটা হচ্ছে একের 5a plus 7b, এটা বীজগণিতীয় রাশি। তো রাশির আমরা সর্বপ্রথম কাজ দিয়ে আমরা বর্গ নিব। তাহলে আমরা লিখি 5a plus 7b রাশির বর্গ 5a plus 7b হোল স্কয়ার, অর্থাৎ 5a plus 7b রাশির বর্গ 5a plus 7b হোল স্কয়ার। কারণ আমরা জানি যে বর্গের সূত্র অবশ্যই কি, যে স্কয়ার মানে বর্গ মানে কি স্কয়ার, a plus b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে 5a হচ্ছে a সূত্র অনুযায়ী, আর 7b টা কি হবে? b। তাহলে এখানে sin কি আছে? প্লাস, তাহলে এটা কি সূত্র? a plus b হোল স্কয়ার। তাহলে আমরা লিখি a স্কয়ার, a বলতে 5a, a স্কয়ার প্লাস সূত্র অনুযায়ী প্লাস লিখলাম প্লাস 2a, a বলতে কত? শুধু a না, 5a, এখানে যে টার্ম আছে সেটা আমরা লিখব 5a ইনটু মানে ডট প্লাস 7b প্লাস 7b হোল স্কয়ার। তাহলে আমরা আমাদের সূত্র কি ছিল? যে a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের a টা হচ্ছে 5a, 7b টা হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 5a হোল স্কয়ার কেন নিলাম? a এর সাথে সহগ 5, তাহলে a স্কয়ার 5a স্কয়ার প্লাস 2 5a 7b টা কি হবে? b। তাহলে 5a হোল স্কয়ার প্লাস 2 ইনটু 5a ইনটু 7b প্লাস 7b হোল স্কয়ার। এখন আমাদের কাজ কি? 5a হোল স্কয়ার আছে, তাহলে আমাদের এখানে কয়টা 5 আছে? যেহেতু টোটালি হোল স্কয়ার, তাহলে 5 আছে দুইটা 5 গুণ করলে কত হবে? 5 কত? 25। 5 এ আমরা স্কয়ার করলাম, কত আসলে? 25, আর a আছে a স্কয়ার, তাহলে 25a স্কয়ার প্লাস 2 সবগুলো গুণ করি 2 ইনটু 5 ইনটু 7, তাহলে 5 গুণ 10 7 10 70, 70 ab প্লাস 7b হোল স্কয়ার, তাহলে কত আসবে? 7 7 49 49b স্কয়ার। তাহলে আমরা এই 5a প্লাস 7b হোল স্কয়ার এর বিশ্লেষণ সূত্র পেয়েছি, যে 25a স্কয়ার প্লাস 70ab প্লাস 49b স্কয়ার। কোন নাম্বার আমাদের যেহেতু
প্লাস ছিল 5a প্লাস 7b, এই জন্য আমরা কি সূত্র দিয়েছি a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে আমরা অ্যানালাইজ করে সঠিক মান পেয়েছি 25a স্কয়ার প্লাস 7ab প্লাস 49b স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন আমরা যদি লিখি তাহলে কত পাবো? 4 নাম্বার। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে 6x প্লাস 3। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, 6x প্লাস 3 এর কোন সূত্রটা হবে? নিশ্চয়ই আগের মতোই, যেহেতু এটা প্লাস যোগ বলো, তাহলে আমরা লিখতে পারি আগের মতো লিখবো 6x প্লাস 3 হোল স্কয়ার রাশির বর্গ সমান 6x প্লাস 3 হোল স্কয়ার। আগের মতোই এখানে 6x হবে কি a, 3টা কি হবে b। তাহলে আমাদের সূত্র কি করতেছে? a প্লাস হোল স্কয়ার, a প্লাস হোল স্কয়ার সূত্র কি জানি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a গুণটা b গুণটা, a হচ্ছে 6x আর b হচ্ছে 3 প্লাস, তাহলে বর্গের সূত্র দিয়ে দেই, তাহলে লিখি 6x স্কয়ার দিব। কেন স্কয়ার ব্র্যাকেট দিয়ে দিব? কারণ 6x গুণ অবস্থায় আছে, অর্থাৎ x এর সহগ হচ্ছে 6, তাহলে লিখি 6x হোল স্কয়ার। এটা কি হলো? a স্কয়ার প্লাস 2 সূত্রের 2 a বলতে 6x, b হচ্ছে 3 প্লাস b স্কয়ার 3 স্কয়ার, এখানে ব্র্যাকেট দিলাম না যেহেতু একক সংখ্যা। তাহলে কি হলো? 6x হোল স্কয়ার প্লাস 2 ইনটু 6x ইনটু 3 ইনটু প্লাস 3 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা কি করব? গুণ করব। গুণটা আমি এখানে লিখতেছি, তাহলে আমাদের মানটা আসবে 6x হোল স্কয়ার, 6x হোল স্কয়ার। তাহলে কয়টা 6 আছে? দুইটা আছে, দুইটা 6 গুণ করলে কত হবে? 6 6 36, অর্থাৎ 36x স্কয়ার প্লাস লিখলাম প্লাস 2 6 3 এই পজিশন আছে গুণ, অর্থাৎ 2 ইনটু 6 ইনটু 3, তাহলে গুণ করলে আমরা পাবো 3 6 18, 18 দিয়ে গুণ করলে হবে 36 36। তাহলে আমরা লিখি 36x স্কয়ার, সরি 36x, যেহেতু একটা x এজন্য 318 18 36 36x প্লাস 3 কে কত 9, অর্থাৎ 6x প্লাস 3 হোল স্কয়ারের মান আসলো 36x স্কয়ার প্লাস 36x প্লাস 9 आंसर। এই হচ্ছে আমাদের 4 নম্বর সমাধান, অর্থাৎ ছিল কি 6x প্লাস 3 এর বর্গ করে আমরা বর্গের মান পেয়েছি 36x স্কয়ার প্লাস 36x প্লাস 9, এটা হচ্ছে সঠিক মান, অর্থাৎ आंसर। নেক্সট আমরা আরেকটা সূত্র এখানে দেখতে পাচ্ছি, সেই সূত্রটা হচ্ছে মাইনাস সূত্র, বর্গের মাইনাস সূত্র, অর্থাৎ কি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে প্লাস ছিল এখানে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাস দিতে গেলে কি এই এর সামনে অবশ্যই মাইনাস হবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা 2 নম্বর সমস্যার সমাধান করতে পারি। তাহলে 2 নম্বর প্রশ্ন হচ্ছে 7p minus 2q, 7p minus 2q আমরা সাজিয়েছি কি 7p minus 2q রাশির বর্গ সমান 7p minus 2q হোল স্কয়ার। লক্ষ্য করি আমাদের সূত্র কি ছিল যে a minus হোল স্কয়ার হলো a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a minus হোল স্কয়ার। এই রূপটা আমরা এখানে পেয়েছি কি 7p minus 2q, এখানে 7p টা হচ্ছে a আর 2q টা হচ্ছে b, তাহলে a minus হোল স্কয়ার সূত্র ব্যবহার করতে পারি
লিখি 7p স্কয়ার। আগের মতোই যেহেতু p এর সহগ হচ্ছে 7, এর জন্য অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখব 7p হোল স্কয়ার মাইনাস 2a, 2 বলতে সূত্র 2, a বলতে 7p ইনটু 2q প্লাস 2q হোল স্কয়ার। এখানে লক্ষ্য করি 7p টা হচ্ছে a আর 2q টা হচ্ছে b, তাহলে শুধু কিছু না a স্কয়ার মাইনাস y যদি প্লাস b স্কয়ার, তাহলে আমাদের 7p টা a আর 2q টা b, তাহলে 7p হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে 7p, b বলতে হচ্ছে 2q, তাহলে 2 ইনটু 7p a 2q b 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে 2q হোল স্কয়ার। এখন আমরা গুণ করব 7p হোল স্কয়ার, 7p হোল স্কয়ার আর 7p হোল স্কয়ার এখানে কয়টা সাত আছে স্কয়ার, তাহলে দুটো সাত, 7 7 গুণ করলে কত হবে 49, p আছে p স্কয়ার p স্কয়ার মাইনাস গুণ করি সবগুলো গুণ করি, তাহলে 2 ইনটু 7 ইনটু 2, তারপর হচ্ছে 7 ইনটু 14, 14 দুগুণে 28, 28 p q প্লাস 2q হোল স্কয়ার, তাহলে 2 দুগুণে কত 4 4 q স্কয়ার দিলাম। তাহলে আমাদের মানটা কি বড় মানটা 49 p স্কয়ার মাইনাস 28 p q প্লাস 4q স্কয়ার आंसर। আশা করি সবাই সমস্যাগুলো বুঝতে পেরেছো। পরবর্তী সময় আমরা অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা বাকি সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই করোনাকালীন সময় তোমরা বাসায় আছো, বাসায় ভালোভাবে থাকার চেষ্টা করবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।